রিক্সের কাম করতে ভালো লাগে। আসলে যে একটা জিনিস কথা আছে না, যে রিক্স নিলে তুমি মানে জিততে না পারলেও শিখতে পারবে। আগে গেলে হাত মা কাঁপতো, কিন্তু এখন আর ভয় লাগে না, এখন যেন সব কিছু ইজি হয়ে গেছে। আমার নাম হচ্ছে আবু মুছা, আমি এই টাওয়ারের কাম করি। আমি একজন লাইনম্যান, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানাতে। এই কাজ হচ্ছে আমার আজ 10 বছর। আমি 2014 সালে এই কাজে আসছিলাম আর কি। 14 সালে আসছিলাম, আসলে তখন আমি দাখিল মাদ্রাসায় লেখাপড়া করতাম ক্লাস 10-এ। তারপরে আমার বিপদে পড়ে এলাকায় থাকতে পারি নাই। তারপরে আমার এক ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে রাজু, সেই আমার উস্তাদ বললে হয়। তো সে আমাকে কাজে নিয়ে আসে এবং নিজে হাতে কাজ শেখাইছে। এখন ইনশাল্লাহ আমি সফল। তবে একটা জিনিস কি, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। এই টাওয়ার বিভিন্ন রকম থাকে, কোনোটা 80 মিটার, 90 মিটার, 100 মিটার আপেও থাকে। যেগুলো নদীর লিভার ক্রসিং থাকে ওগুলা 100 আপে থাকে। এটা আছে আপনার 30, 20, 50 মিটার আছে। না, আমাদের এখানে কোনো ট্রেনিং সেন্টার নাই। সবার আমার উস্তাদ, তার উস্তাদ, 2 উস্তাদই এখানে আছে। তো তারা সবাই দেখে দেখেই শিখছে। আসলে এই কাজটা আসলে চোখের দেখায় শেখা। তারপরে উস্তাদ ছিল, নিজে হাতে কাজ করছে, আমরা দেখছি যে এভাবে কাজ করতে হবে, তো সেভাবে আমরা কাজ করি। এখানে কাজ চাকরি করতে আসলে কোনো কাগজ পাড়তে লাগে না গো। এটা প্র্যাকটিক্যালি শিক্ষা না হলে তো মুখে বলে কাউকে শেখানো যাবে না, কারণ এটা ডেঞ্জারাস জিনিস। একটা ছোট অ্যাক্সিডেন্টে কিছু মানুষের জীবন চলে যেতে পারে। এখানে চ্যালেঞ্জ হচ্ছে এটা একটা রিস্ক আর অতিরিক্ত পরিশ্রম। যদি এখানে রাস্তার সাথ থেকে মিনিমাম 5 কিলো ফাঁকে থাকবি, কোনো রাস্তাঘাট তো থাকবে না। এই পুরো টাওয়ারের লোহা ক্যারিং করে নিয়ে আসতে হবে, টাওয়ারটা গাঁথতে হবে, প্রচুর পরিশ্রম। এগুলো সব থেকে ঘাড় ক্যারিং হয়। তারপরে যদি সে লাইনম্যান হয়, সে উপরে উঠবে, মাল লাগাবে। তো মাল লাগাতে লাগলে একটু 19-20 হলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এগুলো একটা চ্যালেঞ্জ, মানে রিস্ক। তারপর উপরে উঠে কাম করা লাগে, এক তারের উপরে বসে যে কোনো টাইমে ও পাল্টি খাইতে পারে, মানে তারটা ছিঁড়ে যাইতে পারে। এটা অ্যাক্সিডেন্ট সবসময়, মানে আমাদের রিস্ক নিয়েই কাজ করতে হয়। নিরাপত্তার ব্যাপারটা সবসময় সেফটি বেল্ট ইউজ করতে হবে, হেলমেট ইউজ করতে হবে। উপরে কাজ করতে লাগলে টুকটাক কাটাকুটি সামথিং, তাছাড়া বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় না ইনশাল্লাহ হাত থেকে, আল্লাহ যেন না করে। মানে আর মানে ইঞ্জিল প্লেসে আমি দেখছি যে ববিন উল্টায় পায়ের উপরে পড়ে পাটা গুঁড়া হয়ে গেছে, তারপরে ডামের নিচে পড়ে মানুষ মারা গেছে। নিচের কাজটা খুব ইম্পর্টেন্ট কাম, কারণ আমরা যখন উপরে কাম করি, নিচে যেগুলো ধরে রাখে হোদার হিসেবে, তার উপরে ডিপেন্ড করে আমাদের জীবন। কারণ ওরা যদি হোদা ছেড়ে দেয় তাহলে এখানে বড় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। ছোটো ছোটো একটা ভুলে বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ এখানে যখন মেশিনে হাফেজ দেয়, মেশিনের কাছ থেকে যদি একটু আড়িয়া যায়, বড় একটা ঝাঁকি লাগবে। ঝাঁকি লাগার কারণে টাওয়ার মাছ ছেড়ে আসতে পারে, তার মাছ ছেড়ে আসতে পারে। এই ঝাঁকিটা যেন না লাগে, এই কারণে নিচের লোকের ভূমিকাও অবশ্যই। আসলে কাজটা শুরু করেই আল্লাহ নাম স্মরণ করে, তারপরে বাকি জীবনটা আল্লাহর নামে ছেড়ে দিয়ে সে আসলে কাজ করা হয়। কারণ আমরা যার উপর দিয়ে যাচ্ছি সেটাও ছেড়ে যেতে পারে, তার গ্যারান্টিও আমরা দিতে পারি না। ভয় আসলে লাগে, তারপরে সেফটি দেখে শুনে কাজ করি, সবসময় সতর্কতা অবলম্বন করি আমরা, কারণ সতর্ক বাদে এখানে কাজ করা পসিবল। কাজ করতে কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে, শীতের ভিতর তো অনেক ঠান্ডা, অনেক ভালো লাগছে আমার। কাজের মধ্যে বিনোদন না থাকলে তো হবে না, এই জন্য সবাই টিকটক করে, গান কাজ না পারে। ভিডিও বানানো শুরু করছে কাজ দেখে দেখে। সবাই তো টিকটক করে, কাজ করে কিংবা কোথাও ঘুরতে গেছে, কিন্তু আমরা তো ঘোরারও টাইম পাই না, কিংবা অন্য কোনো বিনোদনও পাই না। আমরা সারাদিন এখানেই থাকি, তো এখান থেকে একটু রিল মিল করতে করতে শুরু হয়ে গেছে। মনে পড়ে না যে কোনো জেলায় কাম করি নাই গো। বগুড়া, পাবনা, চিটাগাং, তারপরে সিলেট, তারপরে খুলনা, বরিশাল, এই সব দিয়ে কাম করা হয়েছে। ফেনী, নোয়াখালী। আমার ফ্যামিলি আসলে মা বাপ কখনো দেখে নাই, যে আসলে জানে যে আমি টাওয়ারের কাম করি, কিন্তু আসলে কখনো এগুলো ছবি টবি দেখে নাই। তবে মাঝে একদিন দেখছিল, দেখে সেরে আসলে আত্মনাদ করছে, আমাকে আসতে দেয় না, তারপর জোর করে চলে আসছি। যেহেতু শিখে ফেলছি, এটা আমার পেশা হয়ে গেছে। তারপরও এখন এই কাজের উপর আমার আলাদা একটা মায়া জন্মায় গেছে, যে এতদিন আমি কাজটা করছি, এত ছেলেকে আমি কাজ শেখাইছি। উপরে উঠলে ভালো লাগে, সবসময় বাতাস তো, আর চারিদিকের আবহাওয়াটা দেখা যায়, আর কাজ করতে ভালো লাগে। আসলে উপরে কাজ করার ভিতরে একটা মজা আছে, যে মজাটা বুঝবে না সে কখনো টাওয়ার ছেড়ে যাবে না।